হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানে আপনার সংগ্রহে থাকা যে কোনো প্রজাতির পেয়ারা গাছের পরিচর্যা কিভাবে করবেন, কিভাবে পরিচর্যা করলে গাছ ভর্তি পেয়ারা পাওয়া যাবে। পাশাপাশি এই সময় অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতেই আপনার পেয়ারা গাছে কি ধরনের পরিচর্যা করলে গাছগুলো তরতর করে বাড়বে। এই বর্ষার সময় অনেকের পেয়ারা গাছে প্রচুর পরিমাণ পেয়ারা থাকে, যে পেয়ারাগুলো আপনারা বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে বাঁচাতে পারেন না। তাই এই ধরনের পেয়ারাগুলোকে পোকার আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে কি পন্থা অবলম্বন করতে হবে, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। আপনি ভালো থাকবেন, আপনার ছাদ বাগান সুস্থ রাখতে আজকের ভিডিওটি আপনার কাছে অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ। একজন ছাদ বাগানি হিসাবে তখনই সার্থকতা পায় যখনই গাছে প্রচুর পরিমাণ ফল পাওয়া যায় বা প্রচুর পরিমাণ গাছটি সুস্থ থাকে। গাছ সন্তানসম, তাই গাছগুলো সুস্থ থাকা দেখতে অত্যন্ত ভালো লাগে, মানসিকভাবে শান্তি লাগে। তো ফ্রেন্ডস, আপনার সংগ্রহে থাকা যে কোনো প্রজাতির পেয়ারা গাছ, সেটি বর্তমানে বিভিন্ন ভেরিগেটেড পেয়ারা হলো, বিভিন্ন উচ্চ মাত্রায় উচ্চ ফলনশীলের পেয়ারা। প্রত্যেকটি পেয়ারা গাছের কিন্তু আজকের পরিচর্যা একই ধরনের পরিচর্যা বলবো। দেখুন, পেয়ারা কিন্তু সারা বছর কম বেশি ফলন দেয়। তাই প্রথম আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে গাছটিকে কিন্তু সঠিক হারে সঠিক মাত্রায় বাড়িয়ে নিতে হবে। আপনারা দেখুন, আমার এই পেয়ারা গাছটিতে প্রচুর পরিমাণ ফলন হয়েছিল, কিন্তু সেই সময় প্রচুর পরিমাণ হনুমানের উৎপাতের কারণে কিন্তু পেয়ারাগুলো আমি রাখতেই পারিনি। কোনোভাবেই হনুমানের হাত থেকে কিন্তু গাছগুলোকে প্রোটেক্ট করতে পারিনি, সেক্ষেত্রে আমি অক্ষম হয়েছি। তাই এই মুহূর্তে যে গাছে পেয়ারা আছে সেটিও আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, তার জন্য কিন্তু আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু যে বিষয়টি আপনাদের কাছে দেখাবো সেটি হচ্ছে গাছের গ্রোথ। অর্থাৎ যদি গাছের আমি সঠিকভাবে গ্রোথ ঠিক রাখতে পারি, আগামীতে আমি হিউজ পরিমাণ পেয়ারা পাবো, এটি কিন্তু আমি অবশ্যই জানি। তাই আমি প্রথম এবং প্রাথমিক যেদিকে নজর দিয়েছি সেটি হচ্ছে গাছের গ্রোথ। আমার এই ছোট্ট পেয়ারা গাছটি দেখুন, এটি হচ্ছে বারুইপুর প্রজাতির একটি পেয়ারা গাছ, এবং পেয়ারা গাছের পাত্রটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, একটি ছোট্ট ফলের ক্যারেট। এই ফলের ক্যারেটে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলের ক্যারেটে পেয়ারা গাছের আয়তনটা দেখুন, পেয়ারা গাছের গ্রোথটা দেখুন, এবং এর ডালপালা ছাড়িয়ে গাছের উপরের দিকের অবস্থা দেখুন। তাহলে বুঝতে পারবেন যে গাছটি কতটা ভালো আছে, কতটা সুস্থ আছে, এবং গাছের গ্রোথ কতটা সুন্দর হচ্ছে। এর পাশাপাশি আরও একটি জাত আমার কাছে সংগ্রহে আছে, যেটির উচ্চতা এবং যেটির বৃদ্ধি আমার হাতের নাগালের বাইরে চলে গেছে। এটি থেকে আগামী দিনে যদি ফল হারভেস্ট করতে হয়, তার জন্য হয়তো আমার কোনো লাঠির সাহায্য নিতেই হবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই এই গাছটি 10 ফিটের বেশি লম্বা হয়ে গেছে। 10 ফুটের বেশি কিন্তু লম্বা হয়ে গেছে। এখান থেকে হাত দিয়ে ফল পাড়া কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ আমার নাগালের বাইরে কিন্তু গাছটি চলে গেছে। আপনাদের এইটি দেখানোর একটাই কারণ যে গাছটি কত না জানি ভালো আছে ছাদ বাগানে, টবের মাটিতে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ছাদ বাগানের গাছগুলো তো সম্পূর্ণ আয়ত্তের মধ্যে রাখতে হয়, এত বড় করে কী লাভ? দেখুন, গাছকে যত বড় করতে দেবেন তত কিন্তু আপনার ছাদ বাগানে ফল পাওয়া যাবে। আমি চাই না কোনো গাছকে ছোট অবস্থায় রাখতে, বিশেষ করে এই পেয়ারা গাছ। এই পেয়ারা গাছ কিন্তু আপনি যত বড় করবেন তত ফলন দেবেই। এবং এখানেও আমার এই পেয়ারা গাছের পাত্রটা দেখুন, আমার অবশ্যই ভালোভাবে দেখতে পাবেন। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন যে আমি কোন পাত্রে গাছগুলো রোপণ করি, গাছগুলো দেখান। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটি ফলের ক্যারেটে পাত্র দেওয়া। এই ফলের ক্যারেটে থাকা সত্ত্বেও গাছগুলোর কি সুস্বাস্থ্য আপনারা কল্পনা করতে পারবেন না। প্রত্যেকের গাছগুলো এমনভাবে সুস্বাস্থ্য থাক, এটাই আমার কাছে কাম্য। তো এবার আসি কী খাবার আমি ব্যবহার করি যার জন্য গাছগুলো এত সুন্দর অবস্থা হয়েছে। পেয়ারা গাছে মোটামুটি যে খাবারগুলো আমি ব্যবহার করি সেগুলো সব ছাদ বাগানে নিজেদের কাছে রাখে, অর্থাৎ একটি সহজলভ্য পুষ্টিকর খাবার, যে খাবার প্রত্যেকটি ছাদ বাগানিদের সংগ্রহে থাকে তাদের ছাদ বাগানের জন্য। এবং পেয়ারা গাছে আমি
2 থেকে 3 মাস, 3 মাস অন্তর অন্তর আমি খাবার দিয়ে থাকি। অর্থাৎ বছরে কিন্তু 4 বার আমি খাবার দিই। 12 মাসকে আমি 3টে বা 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এই 3 মাস বা 4 মাস অন্তর অন্তর কিন্তু আমি গাছের গোড়াতে খাবার দিই। কি কি খাবার দিই? এই গাছের গোড়াতে আমি যে খাবার দিই সেটি হচ্ছে সম্পূর্ণ মিশ্র অর্গানিক খাবার। শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, শস্যের খোল মিশ্রিত যে খাবার আমি ছাদ বাগানে প্রত্যেকটি গাছের জন্য ব্যবহার করি, সেই খাবার কিন্তু আমি অবশ্যই গাছে দিই। পাশাপাশি গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে আমি গাছের গোড়াতে যে মালচিনিং করেছিলাম পাতা দিয়ে, সেই পাতা পচেই কিন্তু এখান থেকে আরও একটি উন্নত মানের খাবার কিন্তু গাছ ধীরে ধীরে পাচ্ছে। এটা কিন্তু আমার কাছে আরও একটি অনন্য পাওনা। এখানেও দেখুন একই অবস্থা, ছাদ বাগানে গাছের গোড়াতে পাতা পচে কিন্তু আলাদা একটি সার গাছ এক্সট্রা পেয়ে যাচ্ছে। এটা কিন্তু এক অনন্য পাওনা সত্যি। তো ফ্রেন্ডস, এবারে আসি গাছগুলোকে এত বৃদ্ধির জন্য আমি কীভাবে সুস্থ রাখি। এই গাছগুলো বৃদ্ধির জন্য আমি যেমন খাবার দিই, তেমন কিছু স্প্রে, কিছু ফাঙ্গিসাইড এবং কিছু কীটনাশক ব্যবহার করি। স্প্রে, ফাঙ্গিসাইড, কীটনাশক কী ব্যবহার করি? স্প্রের মধ্যে যে ফাঙ্গিসাইড ব্যবহার করি, সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যামিস্টার টপ, এই জাতীয় ফাঙ্গিসাইডগুলো সপ্তাহে একবার আমি ব্যবহার অবশ্যই করি। এবং কীটনাশকের মধ্যে যেটি ব্যবহার করি সেটি হচ্ছে আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, বাংলাদেশি বন্ধুরা সবিক্রন 425 ইসি কম্পোজিশনে যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করবেন। তাছাড়া প্রোপেক সুপার, অর্থাৎ এই প্রোপেক সুপার নামে যে কীটনাশকটি আছে এটিও কিন্তু আমি মাঝে মাঝে ঘুরিয়ে ব্যবহার করি। অর্থাৎ একটি কীটনাশক আমি একবার ব্যবহার করি, তার পরবর্তীতে যখন ব্যবহার করি অন্য কীটনাশক ঘুরিয়ে ব্যবহার করি। যে কীটনাশকটি এই মাসে ব্যবহার করছি তার পরবর্তী 2 মাস পরে কিন্তু এই কীটনাশক ব্যবহার করব। মাঝে কিন্তু অন্য কীটনাশকগুলো আমি ঘুরিয়ে ব্যবহার করে নেব। এবার আসি, অনেকের কাছে গাছ ভর্তি পেয়ারা আছে, তারা এই সময় কি করবেন? দেখুন, পেয়ারা গাছে এই বর্ষার সময় একটা বিশেষ খারাপ অবস্থা দেখা যায়, সেটি হচ্ছে পোকা হয়ে যাওয়া। এই পোকা হয়ে যাওয়ার কারণ হচ্ছে যখন গাছে পেয়ারা হয় তখন এক ধরনের মাছি এসে ওই পেয়ারার ছিদ্র করে দেয় এবং তার মধ্যে ডিম পেড়ে দেয়। এই ডিম থেকে ছোট লার্ভা এই পেয়ারার মধ্যে বড় হতে থাকে এবং ধীরে ধীরে পেয়ারাগুলো নষ্ট করে দেয় এবং এই পেয়ারার ভিতরে পোকা হয়ে তারা বংশ বিস্তার করে। যখন গাছে প্রথম পেয়ারা হবে, পেয়ারাগুলো সঠিক আকার আকৃতি আসবে, তখন আপনারা যেটা করবেন সেটি হচ্ছে ছোট পলিথিন দিয়ে আপনারা পেয়ারাগুলোকে ঢেকে দেবেন। তাতে কি হবে? এই পোকার আক্রমণ থেকে বাঁচতে পারবেন। এছাড়াও গাছে যখন পেয়ারা থাকবে আপনারা ঘন সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন, নিম তেলগুলো ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু এই পোকামাকড় আসার আক্রমণ থেকে আপনারা নিজেকে বাঁচাতে পারবেন, গাছকে বাঁচাতে পারবেন। তো এইভাবে কিন্তু গাছের সামগ্রিক পরিচর্যা করতে হয়। আকাশচুম্বী গাছগুলো করে তুলতে গেলে আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা কতটা উপরে তুলেছি, মানে এই গাছটি একদম আমার নাগালের বাইরে। বিশ্বাস করুন, আমি গাছের অন্তত 3 থেকে 4 ফিট নিচে দাঁড়িয়ে আছি। গাছটি যতটা পরিমাণ লম্বা তার 3 থেকে 4 ফিট পরিমাণ নিচে দাঁড়িয়ে আছি। তো এইভাবে কিন্তু ছাদ বাগানের গাছগুলো ভালো রাখতে গেলে কিন্তু সঠিকভাবে সঠিক সময়ে খাবার আপনাকে দিতেই হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পেয়ারা গাছের পরিচর্যা, পেয়ারা গাছের সার প্রয়োগ, পেয়ারা গাছের খাবার, পাশাপাশি পেয়ারা গাছের সঠিক সময়ে সঠিকভাবে বৃদ্ধি করার জন্য আপনাকে অর্গানিক এবং বিভিন্ন ধরনের কীটনাশক, ফাঙ্গিসাইডের প্রয়োগ বিধি নিয়ে আজকের যে ভিডিওটি সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে সঙ্গে থাকবেন। আপনাদের জন্য অবশ্যই নতুন তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন আরও বেশি আগ্রহী হই এবং নতুন তথ্য নিয়ে ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।